হ্যালো বন্ধুরা, চলে আসছি নেক্সট টক নিয়ে। তো আমি ছাদে এসেছি, ছাদে সবজি টবজি কাটবো। মেথি শাকটা কাটা হয়ে গেছে। মেথি শাকটা হবে শিম দিয়ে হবে। গাঁদাল পাতা আছে, ওটা বিড়ির ডাল ভিজিয়ে গাঁদাল পাতা সাথে বেটে বড়া হবে, ডাল হবে, পটল ভাজা হবে। আর দেখি কি মাছ টাছ হয়, মাছ হবে, পুদিনা পাতার চাটনি। আমাদের বাড়িতে পুদিনা পাতা হয়েছে গাছ, তো মা তুলে রেখে চড়ে তেঁতুল দিয়ে বাটা হবে। তো আমি ছাদে আছি, পটলটা ভাজবো, তাই পটলটা একটু থেকে খোসাটা কেটে নিচ্ছি। এই যে হলদে হয়ে গেছে পটল। বাবা আজকে যায়নি বাজারে, আমাদের রোদে চলে যায়। ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছে করছে না কারো। ছাদে বসেছি কিন্তু হাওয়া খুব প্রচণ্ড হাওয়া ছাদে। আর নিচে একদম রোদ নেই, তাই ছাদে এসছি। শীতকালেতে উঠতে এরকম দেরি হয়ে যায়, উঠতে দেরি হলে কাজগুলো বাগাতেও একটু অসুবিধা হয়ে যায়। তো আগে আগে উঠলে কাজগুলো আগে আগে হয়ে যায়। শীতকালে রান্নাঘরে ঢুকা মানে বাবারই, আর বেরোনো যায় না, এত ঠান্ডাতে দাঁড়িয়ে রান্নাঘরে রান্না করতে ইচ্ছে করে না, তাও করতে হয়, করতেই হবে। তো আমি সবজিগুলো কেটে নিই, তারপরে যাব রান্না বসাবো একসাথে। দুটো গ্যাসে বসিয়ে দিই, দুটো ওভেনেই তাড়াতাড়ি হয়ে যায় রান্না। আমরা ভাতটা প্রেসার কুকারে করি, ডালও প্রেসার কুকারে সেদ্ধ করি, তাহলে সুবিধা হয় করতে, তাড়াতাড়ি হয়ে যায়। যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আরাম পাবো, শুতে পাবো। তো আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু বলবেন। আমি যদি ভিডিওর মধ্যে কিছু ভুল বলে থাকি, কিছু খারাপ কিছু বলে থাকি, তো বলবেন। অজান্তে যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। আমার ভিডিওর মধ্যে কিছু যদি হয়তো ভুল বলে ফেললাম, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এটা বলাটা ঠিক হয়নি। তো আমার এই যে পটল কাটা হয়ে গেল, এবারে গাঁদাল পাতাগুলো কাটবো। অনেকগুলো গাঁদাল পাতা মা তুলেছে। গাঁদাল পাতা শরীরের পক্ষেও ভালো, কারো শরীর খারাপ, ব্যথা, হাত পা ব্যথা হলে এই গাঁদাল পাতা বেটে ঝোল করে খেলে ব্যথা চলে যায় আমাদের। তো এই রোদে আমার বসে বসে জল টেস্টটা পেয়ে গেল।